আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলতে মন চাইলো। গত প্রায় 2 মাস ধরে আমি ঠান্ডাজনিত একটু সমস্যায় আক্রান্ত ছিলাম। এখন একটু ভালোর পথে। তো আজ প্রায় 2 মাস পরে আসলে ঢাকা থেকে বেরিয়েছি একটা অফিসিয়াল জরুরি কাজে, আর হচ্ছে একটা টিম শুটিংও চালাচ্ছে আমাদের। তো এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, টিম নেমেছে। এটা হচ্ছে জয়পুরহাট জেলা আর বগুড়া জেলার ঠিক মাঝামাঝি একটা জায়গায়। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা যেখানে শেষ, আর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার যেখানে শুরু। তো এখানে দুপাশের জমিতে সবাই আলু তুলছে, বিস্তর ক্ষেত, সেই ক্ষেতে সবাই দল বেঁধে আলু তুলছে। সেই শট নেবার জন্য, একটু ড্রোন শট, ওয়াইড শট নেবার জন্য এখানে দাঁড়িয়েছি। তো ঠান্ডাজনিত কারণেই আমি এই যে রোদ্রে আমার চোখে পানি পড়ছে, এই জন্য চোখে সানগ্লাস। তো যে জন্য কথা বলছি, তো আমি তাকিয়েছিলাম গাড়িতে বসে, তো দেখি আমার সানগ্লাসে ছায়া পড়েছে। এই যে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি, সানগ্লাসের ছবির প্রতিবিম্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে গাছ, নীল আকাশ, ওই যে দূরে আলুর ক্ষেত, পাশে সদ্য ধান কেটে ফেলা ক্ষেত। তো এটা দেখে খুব মজা লাগছিল, ছবিটা দেখে খুব ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম যে একটু কথা বলি, এই মজার দৃশ্যটা দেখাই। দৃশ্যটা আমি দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে, কিন্তু আমি আমার চোখে এই যে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আমার বিগত প্রায় 20 বছরের পথ চলা, এই প্রামাণ্য চিত্র করতে গিয়ে 20 বছরের যে পথ চলা সারা বাংলাদেশে, এরকম কত জায়গায়, কত প্রান্তে আমি দাঁড়িয়েছিলাম, আমি কাজ করেছি, কথা বলেছি, মানুষ দেখেছি, এরকম প্রকৃতি দেখেছি। কিছু কিছু জায়গা আছে একেবারে কেমন যেন মনটা উদাস হয়ে যায়। মানে সবাই কিছু ব্যস্ততার মধ্যে তো থাকে, কিছু জায়গায়, ব্যস্ততম জায়গায়, পর্যটন এলাকায়, হ্যাঁ, আবার একেবারে প্রাণবন্ত একটা গ্রামের ভেতরে। এই হাইওয়ের পাশে কিছু জায়গা আছে, দুপাশে বিস্তীর্ণ প্রান্তর। হাইওয়েতে একটু পরপর বড় বড় বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বিভিন্ন যানবাহন যাচ্ছে। শুনশান একটা নীরবতা, শুধু বাতাসের শব্দ, তার মাঝে মাঝে এই যে বিভিন্ন গাড়ির আওয়াজগুলো সাই সাই করে চলে যাচ্ছে। এখানেও কেমন যেন একটা সুর, একটা মিউজিক, মানে প্রকৃতি আর যন্ত্রের কম্বিনেশনে যে একটা সুর তৈরি হচ্ছে, মানে এটাই নীরব জায়গায় বসে শুধু বাতাসের শব্দ শুনতে শুনতে মানে খুব ভালো লাগছে। মনটা কেমন আনমনা হয়ে যায়। হ্যাঁ, জীবনের অনেক কিছু মনে পড়ে, কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন। এই যে এত বছরে কত মানুষের জীবন যাপন দেখেছি, কত রকম জীবন আমি দেখেছি, সেগুলো মনে পড়ে যায়। আর অনুধাবন হয় জীবনটা ছোট হয়ে আসছে। যেটুকুই দেখেছি, মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে অনেক কিছু দেখার সুযোগ আমাকে দিয়েছেন। এখন যদি মরেও যাই, অনেক আফসোস থেকে যায় মানুষের জীবনে। আসলে জানার শেষ নাই, দেখার শেষ নাই, মানুষের পাওয়ার শেষ নাই, চাহিদার শেষ নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে খুব মানে স্বল্প চাহিদা সম্পন্ন একজন মানুষ, আমি অল্পেই তুষ্ট হই, আমার অনেক কিছু লাগে না, আমি একটু পেলেই অনেক খুশি হই, এমন জাতীয় একটা মানুষ। কিন্তু এই যে বাংলাদেশকে যে দেখলাম, এমনও জায়গায় পা পড়েছে যেখানে ক্যামেরা তো দূরের কথা, মানে মানুষেরও পা পড়েনি, এরকম জায়গাও গিয়েছে। আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্যানোরামা ক্রিয়েটার্স এই প্ল্যাটফর্মে আমাদের এই টিমের সাথে কাজ করতে গিয়ে আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছেন। তো এই যে দেখা, শেখা, এই যে প্রকৃতি থেকে, জীবন থেকে,
নানান রকম দেখা শেখা, মানুষের জীবনের তারতম্য, মানুষের সুখ দুঃখের টানাপোড়েন, কত কিছুই না দেখলাম। এখনো অনেক দেখার বাকি। তারপরেও ওই যে বললাম যে আমি অল্প চাহিদা সম্পন্ন মানুষ, যেটুকু দেখেছি মনে হয় অনেক দেখেছি। আমার মতো জায়গায় থেকে হয়তো অনেক মানুষের এভাবে দেখা সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে আমি অনেক পেয়েছি। উপরওয়ালা আমাকে অনেক দেখার সুযোগ করে দিয়েছেন, অনুধাবন করার সুযোগ করে দিয়েছেন। যাই হোক, আসলে খুব এলোমেলো কথা। মানে প্রথমত জায়গাটা খুব ভালো লাগছে। এরকম অসংখ্য জায়গায় আমি গেছি, এভাবে বসে থেকেছি, কিন্তু কাজের জন্য বা সময়ের জন্য যে 5-10 মিনিটের মুহূর্ত পেয়েছি চুপচাপ অনুধাবন করেছি, কিন্তু সুযোগ হয়নি কথা বলার। তো এখনও যে বললাম জীবনটা ছোট হয়ে আসছে, তাই মনে হয় কিছু বিষয় চুপ করে শেয়ার করি। মরে গেলে হয়তো এই আইডিটা থাকবে, এই আইডিতে সবাই দেখবে এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে আমার প্রকৃতি দেখা, মানুষ দেখা, অনেক কিছু দেখা, এই দেখার যে পাওয়ার অনুভূতি যে আমি শেয়ার করছি, এগুলো হয়তো থেকে যাবে। সেই লোভেই হয়তো মাঝে মাঝে টুকটাক করে এভাবে কথা বলা। প্রফেশনাল কাজের বাইরে আমার পেশাগত জীবনে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তো আমি অনেক কথা বলি, অনেকভাবে বলি। এই কথাগুলো তো একেবারেই অনুষ্ঠানের বাইরে নিজের মতো করে বলা। যাই হোক, এমন জায়গায় এলে মানে এই যে এমন খোলা প্রান্তরে বসলে কিন্তু মানুষের মনটা অন্যরকম হয়ে যায়। যারা অনেক হতাশাগ্রস্ত, যারা অল্পে মানে দুর্বল হয়ে যান বা মানসিকভাবে ভীত সন্ত্রস্ত হন, প্রতিকূল অবস্থায় মন দুর্বল হয়ে যায়, তাদেরকে আমি অনুরোধ করব হাতের নাগালে বা চেষ্টা করে কোথাও গেলে এরকম খোলা প্রান্তরে না চুপচাপ একটু বসে থাকবেন এবং ভাববেন যে আপনি জীবনে কি পেলেন। তাহলে না পাওয়ার ব্যথাগুলো চলে যাবে। আর পৃথিবীর অনেক মানুষ অনেক রকম যুদ্ধ করে বেঁচে আছে। তা আমরা মনে করি যে আমাদের জায়গার দুঃখটাই সবচেয়ে বড়, আমি বোধহয় সবচেয়ে বেশি দুঃখী। আসলে বিষয়টা তা না। আমাদের চেয়ে অনেক অনেক অবর্ণনীয় কষ্ট দুঃখ নিয়ে হয়তো বেঁচে আছে অনেক মানুষ। তাদের কথা ভাববেন, ভেবে নিজেকে সুখী মনে করবেন, দেখবেন জীবনটা অনেক সহজ সুন্দর হয়ে গেছে। প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পারবেন। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি ডিঙিয়ে অনেক দূর যেতে পারবেন। আসলে আমার কাছে যেটা মনে হয়, মানুষের সবচেয়ে বড় শক্তি আসলে মানসিক শক্তি। জীবনে অনেক চড়াই উতরাই আসে, অনেক পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, সমস্যার শেষ নেই। অনেক সমস্যাই মানুষের জীবনে আসবে, কিন্তু এই সমস্যাকে উতরে, সমস্যা মোকাবেলা করে, এই প্রতিকূলতাগুলোকে ডিঙিয়ে আপনি তখনই সামনে যেতে পারবেন একটা ইতিবাচক মনোভাব নিয়ে, যখন আপনি প্রচণ্ড মনের জোর ধারণ করতে পারবেন। আর হচ্ছে মানে মনের জোর ধারণ করার সবচেয়ে মানে উল্লেখযোগ্য একটা ক্ষেত্র হচ্ছে প্রকৃতি। প্রকৃতির কাছে এলে আমরা বুঝতে পারি আসলে আমরা কতটা ছোট, কতটা ক্ষুদ্র, আর প্রকৃতি কত উদার, কত প্রসারিত। তো যাই হোক, জীবনটা খুব ছোট্ট। আমাদের এই পৃথিবী নামক গ্রহে আমাদের যে জীবনযাপন, এটা ধর্মীয় শাস্ত্রে বলুন, বিজ্ঞান শাস্ত্রে বলুন, একটাই জীবন, একবারই। তো এই জীবনটা যদি হতাশায় কাটিয়ে দিই আমরা, তাহলে কি চলে বলুন? এই জীবনটা সুখ দুঃখ সব কিছুকে এনজয় করে, সব কিছুর স্বাদ নিয়ে এই জীবনটাকে সার্থক করতে হলে মনের জোর রাখতে হবে, মনোবল ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমার চশমায় এখনও মনে হয় দেখা যাচ্ছে যে সুন্দর প্রকৃতি। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আর আমার হচ্ছে গলাটা একেবারে বসে গেছে,
মাস ধরে আমি ওই যে বললাম ঠান্ডাজনিত সমস্যায় ভালোভাবে আক্রান্ত। প্রচণ্ড কাশি ছিল, আমি কথা বলতে পারতাম না, শ্বাসকষ্ট হতো, সব কিছু মিলে। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো, কথা বলতে পারছি, যদিও গলাটা এখনও ক্র্যাক ভাঙা। সে আমার মালিহা মেহনাজ শায়রির যে গলা আপনারা শুনতে পান, সেই গলা নেই এখন। তো এই গলা নিয়েও কাজ করার চেষ্টা করে যাচ্ছি, আশা করি ভালো হয়ে যাবে। তো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কোন জায়গাটায় বসেছিলাম, বসে আছি। সবাই ভালো থাকবেন। এই যে প্রশস্ত প্রান্তর, এখানে সবাই আলু তুলছে দলে দলে। এই যে গাড়ি, আমি বসেছিলাম, এই যে অবারিত প্রান্তর দেখা যাচ্ছে, সবাই আলু তুলছে। এই যে সামনে গাছ, নীল আকাশ। আর এই যে একটু পরপর বলছিলাম না যে বাতাসের শব্দের সাথে এই সাই সাই করে গাড়ি চলে যাওয়া, এই যান্ত্রিক শব্দগুলোর সমন্বয়ে দারুণ একটা সুরের মূর্ছনা তৈরি হচ্ছে। ধীরে ধীরে বাতাস, সবুজ, এরকম পথের ধারে অসংখ্য সুন্দর লুকিয়ে থাকে। শুধু একটুখানি বসে জিরিয়ে নিতে হয়, একটু উপভোগ করতে হয়। সব রেডি? ভাই চালায় দেন আমার উপর দিয়ে, আমার উপর দিয়ে চালায় দেন। যে